আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 2 কাপ আটা দিয়ে নিজের হাতে ঘরে তৈরি করেছি পাস্তা। এই পাস্তাগুলো যে কোনো নামি দামি ব্র্যান্ডের থেকে অনেক বেশি হেলদি, অনেক বেশি টেস্টি। আপনার হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে আপনিও ঘরে তৈরি করতে পারবেন এই পাস্তা খুব সহজেই। আপনারা যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো পাস্তার জন্য এখানে আমি একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি আর হাফ চা চামচ লবণ নিয়েছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। ময়দার ডো তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটি এখন ময়দার মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটি স্কিপ করতে পারেন। এই ডিমটি এখানে দেওয়া হয়েছে কারণ পাস্তাটি এখানে আরো টেস্ট হবে। এখানে আমি ময়দা ডিম ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেওয়ার পরে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটি পুরাই নর্মাল পানি দিতে হবে, এখানে কোনো গরম পানি ব্যবহার করতে হবে না। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধ অ্যাড করতে পারেন। আমি এখানে একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব। ডোটি তৈরি হয়ে গেছে, এখন এটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি ডো থেকে অল্প অল্প করে ময়দা নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পাস্তাটি তৈরি করেছি। ডো থেকে অল্প পরিমাণের ময়দা নিয়েছি। এখানে একটি কাঁটা চামচের উপরে ময়দা রেখে হালকা চাপ দিয়ে পরে 2 মাথা থেকে উঠিয়ে নিচ্ছি। নেয়ার পরে দেখুন সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এটা বানাতে খুবই সহজ, শুধু কাঁটা চামচ থাকলে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। আপনারা দেখলে বুঝতে পারছেন ডিজাইনটি এতটাই সহজ যে কেউ এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এভাবে সবগুলো ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি খুব সহজেই আর সময়ও খুব কম লেগেছে। এখন এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি, তার সাথে হালকা একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটু সয়াবিন তেল। এখন এর মধ্যে পাস্তাগুলো ঢেলে দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব, নয়তো লেগে ধরবে। এটা বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এটি একটি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। চুলাতে প্যান বসে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কিছু রসুন কুচি আর আদা কুচি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। 1 মিনিট রসুন আর আদা কুচিগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজগুলো গাজরের সাথে কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি কিছু মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুধু মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন কিংবা শুধু ডিম দিয়েও রান্না করতে পারেন। এখন দিয়ে দেব এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে আরো কিছুক্ষণ এগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে মাংসগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ের সাথে ডিম অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2টি ডিম দিয়েছি। সবজি আর মাংসের সাথে ডিম ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর সাথে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখন সবগুলো একসাথে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে এখন 5 মিনিটের জন্য রান্না করে নেব। বেশি রান্না করতে হবে না কারণ এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পরে পারফেক্টভাবে পাস্তাগুলো রান্না হয়ে গেছে। পাস্তাগুলো খাওয়ার পরে বুঝতেই পারবেন না এটা নিজের হাতের বাসায় তৈরি করা পাস্তা, ভাববেন এটা কোনো নামি দামি ব্র্যান্ডের কেনা একটি পাস্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।